أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক রব্বে কারীম মানুষের জন্য কিছু জ্ঞান বিষয়ক কথা আল্লাহ পাক কোরআনে কারীমে কোট করে গাইডলাইন হিসাবে রুলস হিসাবে আমাদেরকে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনে কারীম কেউ যদি জীবনের লাইফটাকে সেটেল করতে পারে, এই কোরআনে কারীমের রিসার্চটুকু যদি মেসেজগুলো অংশগ্রহণ করতে পারে, আমার মনে হয় তার জীবনটুকু লাইফটুকু একদম খাঁটি ঈমানওয়ালা লাইফ হয়ে যাবে, সঠিক পথ হয়ে যাবে। আপনার আমার এই কোরআনের বিধানটুকু রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে যদি আপনি কোরআন দিয়ে আপনার জীবনটাকে বাস্তবায়ন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার আমার জীবনটুকু একদম ঈমানওয়ালা খাঁটি সঠিক পথওয়ালা ঈমানওয়ালা যুক্তি ঈমানওয়ালা পথ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি এমনিতে জান্নাতে যেতে পারবে? আমার তো মনে হয় না এমনিতে জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যেতে হয় কিছু কাজ কর্ম করা দরকার আছে। মুসলমান ভাইরা আমার, আপনি যদি চাকরি করেন, আপনি যদি লেখাপড়া করেন, আপনি যদি কৃষি কাজ করেন, সব কাজের ক্ষেত্রে আপনাকে সময় দিতে হয়, আপনাকে কাজ কর্ম করতে হয়। আপনি যদি চাকরি করেন, চাকরি করতেন, যদি আপনি একদিন চাকরি না করেন তাহলে আপনার বোনাস, আপনার টাকাগুলো কাটানো হয়। আর আপনি যদি কাজ কর্ম করে থাকেন তারপরে আপনার মাইনে দেওয়া হয়, আপনার বেতনটুকু দেওয়া হয়। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই পৃথিবীতে প্রেরণ করার কারণে আমরা এমনিতে জান্নাতে যেতে পারবো না। আল্লাহকে রাজি সন্তুষ্টি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আর এই খুশি করার জন্যতে আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ পাক বললেন আমি এই পৃথিবীর মুসলমানদের জন্য, আমার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। জান্নাতটুকু অল্প একটু নয়, আল্লাহ পাক বললেন ছোট জান্নাত যেটুকু আল্লাহ দিবেন, এই জান্নাতটুকু আল্লাহ পাক বললেন পৃথিবীর চাইতে 10 গুণ বড় হবে। মুসলমান ভাইরা আমার, আমরা তো সামান্য পৃথিবীতে একটু অন্য কিছু আনন্দ উল্লাস দেখে আমরা ভাউল হয়ে যাই, হুতাশীল হয়ে যাই। পৃথিবীর সামান্য একটু কোনো কিছু দেখলে আমরা হুতাশীল হয়ে যাই, পৃথিবীর সামান্য কিছু একটু আনন্দ পেলে আমরা হুতাশীল হয়ে যাই। না মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন এই পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। শুধু তাই নয়, আর কাফেরদের জন্য এটা জান্নাত। দেখেন মুমিনরা কত কষ্ট করতেছে, মুমিনরা তারা সারা দিন আল্লাহর পথে রয়েছে। সৎ পথে থাকতে হলে অবশ্যই বাধার সম্মুখীন হতে হয়। এজন্য মুসলমান ভাইরা আমার, জান্নাতে এমনি যাওয়া যায় না, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ কর্ম করা দরকার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যদি তোমরা পূর্বপুরুষদের অনুরূপ অবস্থানে আসতে পারোনি। মুসলমান ভাইরা আমার, আমরা পূর্বপুরুষদের অনুরূপ অবস্থানে আসতে পারি না। আমাদের পূর্বপুরুষরা কি রকম ছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে বিখ্যাত বড় সাহাবায়ে কেরামরা তাদের জীবনের জানমাল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। শুধু কি তাই, যুদ্ধের ময়দানে তারা যখন এই জিহাদের ডাক চলে এসেছিল, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরামরা সকলেই সব কিছু বাদ দিয়ে তারা জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছিলেন। এজন্য আল্লাহ তাদের উপর রাজি হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি, আল্লাহও তাদের প্রতি রাজি। এমনি রাজি হয় না, আল্লাহ পাককে রাজি করেছেন, আল্লাহও তাদের উপর রাজি হয়েছে। মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদের পূর্বপুরুষদের অনুরূপ অবস্থানে আসতে হবে। বর্তমান সমাজে, বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বের মধ্যে যদি আপনি তাকান তাইলে দেখতে পারবেন বাংলাদেশে অনেক অনেক লক্ষ লক্ষ আল্লাহর বান্দা রয়েছে, কিন্তু দেখবেন লক্ষ লক্ষ বান্দার মধ্যে, মানুষগুলোর মধ্যে তারা পূর্বপুরুষদের অনুসরণ করে, যারা খারাপ অনুসরণ করেছিল তাদের অনুসরণ করে।
আমরা সব সময় ভালোর অনুসরণ করব। সাহাবায়ে কেরামরা কি রকম ভাবে জীবন অনুসরণ করেছিলেন, দ্বীনকে কায়েম করেছিলেন, সেই অনুসরণ করব। কিন্তু আমাদের বাংলাদেশের সমাজে পূর্বপুরুষরা কি রকম কাজ করেছিল, বাঙালিরা কি পূর্বের কাজ করেছিল, এগুলো মাথা ব্যথা, এগুলো নিয়ে অনুসরণ করে। মুসলমান ভাইরা আমার, তার শব্দে আল্লাহ কি বললেন? মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহ পাক বললেন, আমি অবশ্যই তাদেরকে দুঃখ দিয়েছিলাম, ভয়ভীতি দিয়েছিলাম, অর্থ সংকট দিয়েছিলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম মানুষকে পরীক্ষা করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করার জন্য তাদের অর্থ সংকট হয়েছিল, তাদের টাকা পয়সার সমস্যা হয়েছিল, তাদের ভয় ভীতি গ্রাস হয়েছিল, কিন্তু তবুও তারা আল্লাহর হাল থেকে পিছপা হননি। তারা সর্বদাই আল্লাহর উপর বিশ্বাস ছিলেন। মুসলমান ভাইরা আমার, তাদের উপর যখন নির্যাতন আসা হলো, তাদের অর্থ সংকট হলো, তারা কারোর কাছে যান নাই, কারো বাবার কাছে যান নাই, কারো দলের কাছে যান নাই, কারো কাছে সাহায্য মাথা পাতেন নাই, কিন্তু শুধুমাত্র একমাত্র আমার মাওলার কাছে মাওলার কাছে তিনি মাওলার কাছে তারা রাজি খুশি ছিলেন, মাওলার কাছে দোয়া ফরিয়াদ করতেন। তাহলে কি ফরিয়াদ করেছিলেন? তারপরে শব্দে আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহকে বললেন, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা কোনো ভয় করো না, আমার সাহায্য খুব নিকটে। মুসলমান ভাইরা আমার, এখান থেকে বোঝা যায়, আয়াত থেকে আল্লাহর সাহায্য নিকটেই আমরা পেয়েছিলাম। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম যখন জিহাদের ময়দানে জিহাদ করতে গেলেন, 313 জন সাহাবায়ে কেরাম হাজার হাজার বাহিনীর মোকাবেলা করার কারণে, মুসলমানদের অল্প সংখ্যক লোক হওয়ার কারণে তবুও তারা বিজয় লাভ করেছিলেন। কিসের কারণে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বললেন, আমার সাহায্য নিকটে। মুসলমান ভাইরা আমার, এজন্য যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর কিছু কাজকর্ম করতে হবে, দ্বীনের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য কিছু ভালো আমল করা দরকার, যেন তার ওসিলা হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজকর্ম করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বাসী হিসেবে কবুল করে নেক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।